আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। এখন আমি কথায় থেকে অঙ্কে কীভাবে সহজে লেখাটা শেখানো যায় সেই চেষ্টাটি করব। যার যার টিচিং ক্যাপাসিটি তার তার শেখানোর ক্ষেত্রে অনেক সময় মুভমেন্ট চেঞ্জ করতে হয়, শেখানোর কৌশলটা চেঞ্জ করতে হয়। তবে হ্যাঁ, টেকনিক এটা সহজ টেকনিক কীভাবে শেখানো যায় আমি একটু চেষ্টা করব সবচেয়ে সহজ জিনিসটা নিয়ে আলোচনা করার জন্য। এর আগে আলোচনা করছি হলো অঙ্ক থেকে কথায়, এখন কথায় থেকে অঙ্কে। অঙ্ক থেকে কথায় ওইটা আপনি দেখা গেছে যে যদি বাম দিক থেকে ডান দিকে যান তাহলে সবচেয়ে ইজি হয়, কিন্তু আমি ওই জিনিসটা করি না। আমি কী করছি, ডান দিক থেকে বাম দিকে আসছি। কী জন্য? কারণ কি আমার পরের যে কথায় থেকে অঙ্কে সেটা আপনি যদি ডান থেকে বামের দিকে আসেন তাহলে সবচেয়ে ইজি হয়। সেই জন্যই আমি ওই রুলসটা চেঞ্জ করি নাই, মানে দুইটার জন্য আলাদা আলাদা কায়দার মানে চেষ্টা করি নাই আসলে। তাই আমি একটু চেষ্টা করি দেখানোর জন্য কিভাবে এটা সম্ভব। দেখা যাক, আপনারা একটু দেখেন। আমি প্রথম এখানে কি আছে, এক আছে, ওকে, এক। আমি মানে শুরু থেকে শুরু করতেছি। 10 এটা কি মিলাই পড়তে হয়, 10 একত্রে। এটা একটা সংখ্যা, এটাও দুইটা মিলে একটা সংখ্যা। তারপরে 100 মানে কি, দুইটা শূন্য, কারণ এর আগে কিছু নাই, 10 সেগুলো নাই, শুধু শত আছে। শত মানে কি, শত দুইটা সংখ্যা দিয়ে পূর্ণ করতে হয়। শর্ত হলো কি, দুইটা সংখ্যা থাকতে হয়, সংখ্যা প্রতীক দুইটা থাকতে হয়। তো এখানে যেহেতু ডাইরেক্ট শত আছে, এর আগে কিছু নাই, 10 বা 1 এগুলা কিছু নাই, তো সেই জন্য কি এটা ফাঁকা মানে কি, দুইটা শূন্য দিয়ে এটা পূর্ণ করতে হবে। তারপরে কি আছে, এক আছে, এক দিলাম, 100। যদি এরকম হইতো যে 109, ওই সরি 109, তাহলে কি লিখতাম, আগে 9 লিখতাম। তারপরে কি আছে, শত আছে না, 9 লিখলাম। 9 তো একটা, শত হলে কি হয়, দুইটা সংখ্যা থাকতে হয়। তাই 9 আরেকটা সংখ্যা দিয়া, শূন্য দিয়া মানে ফাঁকা, এটা দিয়ে আমি দুইটা সংখ্যা, এখন দুইটা হয়েছে। হ্যাঁ, 9 লিখলাম, তারপরে কি শত আসছে। শত মানে কি, দুইটা থাকতে হইব, দুইটা সংখ্যা থাকতে হইব। তো এখন দুইটা সংখ্যা মেইন হলো কি, দুইটা শূন্য। হ্যাঁ, তো এখন যেহেতু 9 আছে না, দুইটা সংখ্যা হইতে হলে আর কয়টা দিতে হইব, আর একটা দিতে হইব, এই একটা ফাঁকা, শূন্য দিয়ে পূরণ করলাম। তারপরে শত মানে শতটা দুইটা সংখ্যা দিয়ে শত হয়ে গেছে। তারপরে কি আছে, এক আছে, এক দিয়ে দিলাম, তাহলে কি হলো, 109। তো ওরকমই আরেকটা দেখাই, ধরেন 210 ধরেন। তারপর কি লিখলাম, সর্বরানে কি আছে, 10 আছে, লিখলাম 10। তারপরে কি আছে, শত আছে। শত মানে কি, দুইটা সংখ্যা থাকতে হয়, দুইটা সংখ্যা আছে। তারপরে কি আছে, 2 দিলাম, 2, 210 হয়ে গেল। তদ্রূপ দেখেন, অনেক সহজ কিন্তু এটা। আপনারা জাস্ট পার্ট বাই পার্ট আসবেন, তখন এই জিনিসটা সহজ হয়ে যাবে। তারপর ধরেন 5,904। এটা কিভাবে, এই প্রথম 4 আছে, সর্বপ্রথমে কি একটু স্পেস দিয়ে লিখতে হবে, কারণ কি বাম দিক থেকে আমরা ডান দিক থেকে বাম দিকে আসতেছি, তো সেজন্য স্পেসটা খালি রাখতে হয়। তো এখানে 4 আছে, দিলাম 4। তারপরে কি আছে, শত মানে কি, দুইটা সংখ্যা থাকতে হবে, কিন্তু এখানে একটা আছে, তার মানে কি আরেকটা শূন্য দিয়ে তারপরে দুইটা বানাইলাম। 4 আছে, 4 লিখলাম। শত আছে, দুইটা থাকতে হইব, একটা আছে, আরটা শূন্য দিয়ে পূরণ করলাম। তারপরে কি আছে, তারপরে আছে 9, দিলাম 9। তারপরে কি আছে, হাজার মানে কি, তিনটা সংখ্যা প্রতীক তিনটা থাকতে হয়, আমরা জানি হাজার থাকতে। এখানে কয়টা আছে, তিনটা আছে, মানে কি হাজারের এটা পূর্ণ হয়ে গেছে। তারপরে কি আছে, 5, দিলাম 5।
তারপরে কি আছে? কিছু নাই, শেষ, এটা শেষ হয়ে গেছে। 5,904 হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে আরেকটা নেই, ধরেন না 2 2 দেব না, এখানে দিলাম ধরেন 22,000 322। এটা কীভাবে করবো? দেখেন, 22 আছে, দিলাম 22, দিলাম 22। তারপরে কি দুইটা সংখ্যা আছে, মানে কি এটা পূর্ণ হয়ে গেছে। তারপরে কি 3 আছে, দিলাম 3। হাজারের মধ্যে কটা থাকে? সংখ্যা প্রতীক 3টা থাকে, আছে 3টা। তারপরে কি আছে? 22, দিলাম 22। এখন দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত আসছে এখন। হ্যাঁ, ওই যে কি জন্য হাজার আর অযুত দুইটা একসাথে মিলাই পড়তে হয়, ওই জিনিসটা দেখার জন্য এইটা আর এটা একই, ঠিক আছে? তো ওই জিনিসটা দেখানোর জন্য আর কি অযুত পর্যন্ত এটা আমরা করলাম, সেটা দেখালাম। অযুতের কোঠা পর্যন্ত অযুত আর হাজার দুইজন ভাই, হ্যাঁ, একসাথে মিলাই পড়তে হয়। এখন দেখেন আরেকটু এখন লক্ষর দিকে যাই। অযুতের পরে কি লক্ষ আছে না, সেটাতে যাই। ধরেন 3 লক্ষ, 3 লক্ষ অথবা 22 লক্ষ হইতে পারে। হ্যাঁ, ওই যে তখন 22 লিখলে তখন নিজুদের আর কি টান দিব, বুঝছেন? এখন যেহেতু 3 লক্ষ দিতেছি, দেই 3,90,907। তখন কীভাবে লিখতে হবে আমাদের? ওই যে 7 লিখলাম, 7 স্পেস দিয়া, দুইটা পূর্ণ হইতে হইব, আছে কয়টা? একটা। দুইটা পূর্ণ করতে লিখে তার একটা শূন্য দিতে হবে, দিলাম। তারপরে কি 9, দিলাম 9। হাজার 3টা থাকতে হয়, আছে 3টা। তারপরে কি 90, দিলাম 90। লক্ষ কটা থাকতে হয়? 1 2 3 4 5টা, আছে 5টা। তারপরে কি 3, দিলাম 3। আগে শিখেছিলাম না, শত হইলে 2টা, হাজার হইলে 3টা, লক্ষ হইলে 5টা, কোটি হইলে 7টা। ওই জিনিসটা এখানে মুখ্য ভূমিকা রাখবে, এই জন্যই ওই জিনিসটা ভালো করে আপনাদেরকে শিখতে হবে, শিখাইতে হবে বাচ্চাদের আর কি। এখন কি পেলাম? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 3 লক্ষ, একক, দশক, শতক, হাজার অযুত দুইটা একসাথে, মানে 90,000। তারপরে কি 907। এটা পেয়ে গেলাম, তো এটা হয়ে গেছে। তারপরে কি আমরা আরেকটু আসি, কোটির দিকে আসি। এগুলা কোটির দিকে আসি, আমরা কোটির দিকে আসি। লক্ষ নিযুত পর্যন্ত যাই না? ধরেন 23 লক্ষ 60,000 625। এখন কি করবো আমরা? দেখি স্পেস, কারণ কি ডান দিক থেকে করতে করতে বাম দিকে আসবে, এই জন্য স্পেস দিতে হবে। সর্ব ডানে কি আছে? 25 আছে, সেজন্য আমরা কি লিখবো? 25 লিখবো। লিখলাম 25। তারপরে কি শত মানে কি 2টা থাকতে হয়, আছে 2টা। তারপরে কি 6, লিখলাম 6। তারপরে কি হাজার 3টা থাকতে হয়, আছে 3টা। তারপরে কি 60, দিলাম 60।
তারপরে কি লক্ষ, লক্ষ মানে কি 5টা, 1 2 3 4 5টা আছে 5টা। তারপরে কি 23 দিলাম 23। এখন দেখেন একক দশক শতক হাজার অযুত লক্ষ মানে কি 23 লক্ষ। তারপরে কি নিযুত, হ্যাঁ নিযুত আর লক্ষ দুইটা একসাথে মিলাই পড়তে হয়। তারপরে 60, ওই যে হাজারের ক্ষেত্রে হাজার অযুত দুইটা একসাথে মিলাই পড়তে হয়। হ্যাঁ এই জন্য এটা এটা জাস্ট আপনারা বুঝে ফেলাইছেন কি বলতে চাইছি। যেমন পার্ট বাই পার্ট আমরা ধীরে ধীরে কিন্তু খুব সহজেই শিখে গেল। এখন কি কুটিতে আসি, সেম স্টেপ কুটিটাও ধরেন 2 কোটি, বেশি লয়ে লাভ নাই, 2 হইলে বেশি হয়ে থাকে। এত কোটি টাকা যদি নিজে থাকতো তো ভালোই হতো। যাই হোক আল্লাহ যা দিয়েছে তাই আল্লাহ তালার কাছে অনেক শুক্রিয়া। 2 কোটি 4 লক্ষ 9,000 204। তো এটা দেখেন কীভাবে, হ্যাঁ সেম সেম সব খুব সহজ। একটু স্পেস দিয়া, হ্যাঁ কারণ কোটি পর্যন্ত তো একটু বড় স্পেস দিলাম। 4 আছে দিলাম 4, শত আছে আরেকটা দিয়ে পূর্ণ করলাম 17 সংখ্যা। 2 আছে দিলাম 2, হাজার 3টা পূর্ণ আছে 9 দিলাম 9, লক্ষ 5টা 1 2 3 4টা আরেকটা শূন্য দিয়ে পূরণ করলাম। 4 দিলাম 4, কোটিতে থাকতে হয় 7টা 1 2 3 4 5 6টা আছে আরেকটা শূন্য দিয়ে পূরণ করলাম কোটির। তারপরে 2 দিলাম 2। তো কী হলো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। 2 কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ 4 লক্ষ একক দশক শতক হাজার 9,204। হয়ে গেছে, আপনারা আশা করি বুঝতে পারছেন।